আগের দিন আমি তোমাদের দ্বিতীয় অংশটা পড়িয়েছিলাম উপমন্যু কথার। আজ তৃতীয় অংশটা পড়াচ্ছি, দেখো। স তথেতি প্রতিজ্ঞায় নিরাহারস্তা গা অরক্ষত। স তাহলে তথেতি আছে মানে কি তথা যোগ ইতি প্রতিজ্ঞায় নিরাহার তা গা অরক্ষত, সে এইভাবেই হোক এই প্রতিজ্ঞা করে, নিরাহার মানে কি কোনো কিছুই আহার গ্রহণ করবে না, মানে অভুক্ত অবস্থায় কি করলো, গরুগুলিকে দেখাশোনা করতে লাগলো। তথা প্রতিষিদ্ধ ভৈক্ষং ন অশ্নাতি, এইভাবে কি নিষেধ মেনে সে কি করলো, ভিক্ষার অন্ন খেলো না। ন চ অন্যত চরতি, সে অন্য কোনো জীবিকাও অবলম্বন করলো না। পয় ন পিবন্তি, পয় মানে হচ্ছে দুধ, তাহলে দুধও পান করলো না। ফেনং ন উপযুংতে, ফেনা পর্যন্ত কি করলো, গ্রহণ করলো না, মানে পান করলো না বা খেলো না। তাহলে দেখো, একটা মানুষ সব কিছু যদি ত্যাগ করে ফেলে তাহলে কিভাবে সে থাকবে? সে গুরুর আদেশ কতটা মেনেছিল, তাই সে গুরুর আদেশ মতো নিষেধ থাকা সত্ত্বেও, নিষেধ ছিল বলেই সে না গ্রহণ করলো ভিক্ষা অন্ন, না গ্রহণ করলো অন্য জীবিকা, এমনকি দুধ পর্যন্ত পান করলো না, ফেনাও পর্যন্ত পান করলো না বা খেলো না বা গ্রহণ করলো না, যাই বলো। স কদাচিৎ অরণ্যে, সে কোনো এক অরণ্যে ক্ষুধার্ত অর্কপত্রাণী অভক্ষয়ত, ক্ষুধার্ত অবস্থায় অর্কপত্র মানে হচ্ছে আকন্দ পাতা খেয়ে ফেললো। তাহলে স কদাচিৎ যুক্ত অরণ্যে ক্ষুধার্ত যুক্ত অর্কপত্রাণী অভক্ষয়ত, এখানে তয় ওকার আছে, এখানে লুপ্ত আকার বলা হয় এটাকে কি বলা হয়, লুপ্ত আকার। তাহলে তয় ওকারের জায়গায় আমি কি করে দেবো, এখানটা বিসর্গ করে দেবো, তাহলে কি হলো, ক্ষুধার্ত। অয়ের জায়গায় কি করে দিলাম, লুপ্ত আকারের জায়গায় অ করে দিলাম, তাহলে ক্ষুধার্ত যুক্ত অর্কপত্রাণী অভক্ষয়ত, সে খিদের জ্বালাতে কি করলো, আকন্দ পাতা খেয়ে ফেললো। তাহলে কি খেলো না, আকন্দ পাতা খেয়ে ফেললো। স তৈ অর্কপত্রই ভক্ষিতই, সে কি করলো, ওই অর্কপাতা মানে হচ্ছে আকন্দ পাতা খেয়েই ক্ষার কটুষ্ণ বিপাকিভি চক্ষুষি উপহত অন্ধ অভবত। তাহলে ক্ষার কটুষ্ণ বলা হচ্ছে, তাহলে যদি বলা হয় আকন্দ পাতার স্বাদ কেমন, নোনতা তেতো কষা টাইপের, এরকম খাবার খেলে তো যে কোনো মানুষেরই কী হবে, হজমে তো গণ্ডগোল হবেই, তারও হয়েছিল। হওয়ার ফলে কী হলো, চোখের উপহত মানে এখানে বলতে পারো পীড়াগ্রস্ত বলতে পারো বা ক্ষতিগ্রস্ত বলতে পারো, হওয়ার ফলে কি হলো, অন্ধ অভবত, সে অন্ধ হয়ে গেল। দেখো, স অন্ধ অপি, আমি একটু আগেই বললাম লুপ্ত আকার মানে কি অ, এখানে কি আছে ওকার আছে মানে বিসর্গ করে দেবো, তাহলে স যুক্ত অন্ধ, আবার ওকার আছে মানে কি এটা বিসর্গ করে দেবো, পরেরটা লুপ্ত আকার আছে মানে কি করে দেব অ, তাহলে স অন্ধ যোগ অপি, তাহলে সে অন্ধ হয়ে চংক্রম্য মানে কি ঘুরতে ঘুরতে এদিক ওদিক ঘুরতে ঘুরতে শিখে হলো কূপে অপতত। দেখো কূপে অপতত, তার মানে কূপে যুক্ত অপতত, সে কুয়াতে পড়ে গেল। তাহলে আগের প্রশ্ন থেকে যদি বলা হয় যে অর্কপাত্রা শব্দের অর্থ কি, আকন্দ পাতা, সে কি কি করলো মানে কি কি খেলো না, তাহলে সেগুলো তোমরা বলতে পারবে। সে কোথায় গিয়েছিল, কোনো একটা বনে গিয়েছিল, এগুলো মোটামুটি তোমরা পারবে। তারপরেরটা দেখো, অথ তস্মিন ন আগচ্ছ, ন গচ্ছ অনাগচ্ছ, তাহলে অনাগচ্ছ, এখানে কি হলো, অনাগচ্ছতি মানে না আসতে দেখে, তারপর তাকে আসতে না দেখে উপাধ্যায়, এখানে উপাধ্যায় বলতে ঋষি ধৌম, তাহলে গুরু শিষ্যান অবচত, শিষ্যান বলতে কি অনেকজন শিষ্যকে বোঝিয়েছে, যে যেরকম হচ্ছে নর শব্দের দ্বিতীয় আর বহু বচনে কি আছে নরান, সেখানে হয়ে গেল শিষ্যান, তাহলে শিষ্যদের বলল ময়া উপমন্যু সর্বত প্রতিষিদ্ধ,
তার মানে আমি কি করেছি, যে ময়োপমন্যু মানে ময়াযুক্ত উপমন্যু, আমি উপমন্যুকে সর্বতোভাবে সব কিছু কি করেছি, প্রতিষিদ্ধ নিষেধ করে দিয়েছি। স্বনিয়তং কুপিত, সে হয়তো রেগে গেছে, কুপিত মানে রেগে যাওয়া। তত ন আগচ্ছতি চিরগত যুক্ত চেতি। দেখো তালবস্য চ একার আছে, আমি বলেছি তালবস্য চ থাকলে আগেরটা বিসর্গ করে দেবো, পরে চ, এটা নিশ্চয়ই পারবে, তাহলে যুক্ত চয় নিশ্চয়। তাহলে দেখো সে তো রেগে গেল, তাই সে আসছে না, অনেক দিন হয়ে গেল, চিরগত হচ্ছে অনেক দিন। স এবং উক্ত এই বলে গত্বা অরণ্যম উপমন্য আহ্বানং, তারপর সেখানে কি করলেন ঋষি গিয়ে দেখলেন, কোথায় গেলেন, অরণ্যে গিয়ে উপমন্যুকে ডাকলেন। চক্রে ভো উপমন্য, তাহলে ডাকলেন কি বলে, যে ওহে উপমন্যু ক অসি ইতি, বলছে ক অসি বৎসে বৎসে ইতি, বলছে তুমি কোথায়, বাছা বা বৎস তুমি কোথায়। স তদ আহ্বানম, দেখলে তাহলে হস্য আছে, হস্য মানে কি, এখানে হস্য হয়ে গেল। উপাধ্যায়াত শ্রুত্বা, তাহলে উপাধ্যায়াত শ্রুত্বা সন্ধি বিচ্ছেদ কি হবে, দেখো তালবস এখানে চয় ছয় রফালা হস্য আছে, তার মানে উপাধ্যায়াত যুক্ত শ্রুত্বা, তাহলে তয় হস্যন্ত দ হস্যন্ত পর কি ছিল, এখানে কি ছিল, তালবস্য। তালবস্য থাকলে কি হয়ে যায়, এখানে সঙ্গে সঙ্গে এটা চ হয়ে যায়, এটা ছ হয়ে যায়, হয়ে যায় শ্রুত্বা। তাহলে শ্রুত্বা সন্ধি বিচ্ছেদ তো এগুলো করলে, শ্রুত্বা প্রত্যয় কি হবে, শ্রুযুক্ত তাজ। তাহলে সে কি করলো, গুরুর ডাক শোনা মাত্র এটা বুঝতে পারলো, শ্রুত্বা শুনে প্রত্যয় বাচই উচ্চই, এবার ধরো গুরুকে যে এত ভক্তি করে, তাহলে সে আসতে তো সাড়া দেবে না, সে উচ্চই মানে জোরে কি করলো, উচ্চস্বরে সে উত্তর দিল, অয়মস্মি, এই যে আমি, ভো উপাধ্যায় গুরুদেব, আমি এখানে, কূপে পতিত ইতি, আমি কুয়াতে পড়ে গেছি। শতং প্রত্যুবাচ কথমসি কূপে পতিত ইতি, এখানে স বলতে ঋষি ধৌমকে বোঝানো আছে, তাকে কি বলল, প্রতি উবাচে তার উত্তরে বলল, কথম অসি কূপে পতিত ইতি, তুমি কিভাবে এ কুয়াতে পড়ে গেছো। শতং প্রত্যুবাচ অর্কপত্রাণি ভক্ষয়িতা অন্ধীভূত অস্মি, সে বলল যে অর্কপত্র মানে আকন্দ পাতা, আকন্দ পাতা ভক্ষয়িতা মানে খেয়ে কি করলাম না, আমি অন্ধীভূত অস্মি, আমি অন্ধ হয়ে গেছি। অত কূপে পতিত ইতি, তারপর আমি কি হয়েছি, কুয়াতে পড়ে গেছি। ওই বলছিল না এদি মানে কুয়াতে পড়ে অন্ধ হয়ে গেলে দেখতে পাইনি, যে কুয়ো ছিল কুয়াতে পড়ে গিয়েছিল। তম উপাধ্যায় প্রত্যুবাচ, তারপর গুরু বললেন, অশ্বিনৌ স্তুহি, তুমি অশ্বিনী কুমার দ্বয়ের স্তুতি করো। তাহলে কার স্তুতি করতে বলেছিল, অশ্বিনী কুমার দ্বয়ের, তাহলে দেবতাদের। সে কোথায় পড়ে গিয়েছিল, কুয়োতে পড়ে গিয়েছিল। গুরুদেব তাকে খোঁজার জন্য কোথায় গিয়েছিল, অরণ্যে গিয়েছিল। তারপরে দেখো, তো তাং চক্ষুমন্তং করিষ্যত দেবভীষ জীবতি, তোমাকে কি করবে, তো বলতে এখানে কাদের বোঝানো আছে, অশ্বিনী কুমার দ্বয়কে, তোমাকে চক্ষুমন্তং করবে, কেন বলছে, মানে তুমি দেখতে পাবে চোখে, চোখটা দান করবে এই দেবতারা, মানে দেবতা এখানে দেব কারা বোঝানো হচ্ছে, দেবতার বৈদ্য, বৈদ্য কাদের বোঝানো হচ্ছে, অশ্বিনী কুমার দ্বয়কে। স এবং উক্ত এই বলে উপাধ্যায়ন স্তোতুং প্রচক্রমে দেব অশ্বিনৌ, তারপর কি করলো, সে এই বলে গুরুর কথা মতো অশ্বিনী কুমার দ্বয়ের কি করলো, স্তুতি করতে লাগলো। এখানে দেখো দেবাব অশ্বিনৌ আছে, তো দেব যুক্ত অশ্বিনৌ, ওকার স্থানে আব হয়, হয়ে গেল কি দেবাব অশ্বিনৌ হয়েছে। তারপর দেখো তেন অভিষ্টুত অশ্বিনা আজগমতু, তারপর কি হলো না, তার ফলে কি হলো, এই অশ্বিনী কুমার দ্বয় সন্তুষ্ট তো হয়েছে, এসে তার ডাকেতে কি করলো, তারা এলো। কারা এলো, অশ্বিনী কুমার দ্বয়, অশ্বিনী কুমার দ্বয় এলো। আহুত চ এনম প্রীত স, এসে কি বললো ওকে, না দেখো আমরা সন্তুষ্ট হয়েছি, এসো এই দেখো তোমার তে অপুপ, অপুপ বলতে এখানে পিঠে, বলছে এই হচ্ছে তোমার, এই হচ্ছে পিঠে, তোমার পিঠে। অশান এনম ইতি, তুমি এটাকে কি করো, খেয়ে নাও। তাহলে অশ্বিনী কুমার দ্বয় তাকে কি দিয়েছিল, পিঠে খেতে দিয়েছিল, খেতে বলেছিল।
তাহলে যদি বলা হয় যে ঈশ্বর দেবা দেববৈদ্য কারা, অশ্বিনী কুমার দ্বয়, গুরুদেব কার স্তুতি করতে বলেছিলেন? অশ্বিনী কুমারের দ্বয়েরই স্তুতি করতে বলেছিলেন। তাহলে চোখ কারা ভালো করেছিল? অশ্বিনী কুমার দ্বয়। আজকের মতো এইটুকু।